সম্মানীয় ভাইয়ারা, এই জন্যই বলছি। আসসালামু আলাইকুম, ডরাই গেছিলাম আমি আপনার দিকে। ইন্না লিল্লাহ। হ্যাঁ, এই না, এনে বসে, এ না, হ্যাঁ এ নেন, কোপে বলেন। হ্যাঁ হ্যাঁ, এ নয় চেরোবন। না না না, বয়ের কথা না, আঁকতাম মাইরা পড়লে আমি ভাবছি বোধহয় শুরু মনে ছায়া দিই। মাশা আল্লাহ, আল্লাহ এই ভালো আছেন? আসেন কে না, ভয় লাগছে আমার, এখন ভয় ছুটছে, এখন তো আমার পাশে বয়া লইছি। ইনশাল্লাহ উনি দোয়া করবো, আমি 1 ঘন্টা সময় কথা বলবো। সম্মানীয় ভাইয়ার, আমার নাম কি? আইমান আল জওহরি। এত লাম্পা। মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করো। যাই হোক, তাহলে আপনারা ওনাকে দেখো তো এখন খুশি হয়েছেন কি কোন? সম্মানীয় ভাইয়ার আমার, দাদারা আমার, ভাই জানরা আমার, সবাই বললেন না সুবহানাল্লাহ? এতগুলি মানুষের সুবহানাল্লাহ কইলে মাঠটা কেমন গরম হওয়ার দরকার। আপনারা সুবহানাল্লাহ করেন না, মানে সুবহানাল্লাহ এত কিরফিন কে? আপনারা এত কিরফিন পানা করেন, বা সুবহানাল্লাহ কোনো দুশ্মনী নাই তো? না, সুবহানাল্লাহ কইতে চায় না। আমি দেখছি সুবহানাল্লাহ কইতে চায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী আছেন বাবা। কে আছিল? জোরে কয় না, দেখছ কথা কোন আপনারা? সুলাইমান নবী কি আছিল? একজন নবী। উনাকে আমার আল্লাহ একটা ফ্লাইট দিছিলেন। ফ্লাইট মানে একটা সিংহাসন দিছিলেন। সুলাইমান নবীর কিন্তু একটা সিংহাসন আছিল। যেমন আপনাদের এলাকায় ঢাকা ফ্লাইট নামে না? ইয়া আল্লাহ, মানুষটি আপনাদের এলাকায় ঢাকা কি ফ্লাইট নামে না? না ফাঁকি নামে? ফ্লাইট নামে না? ফ্লাইট আছে, জাহাজ আছে। জাহাজ তখন না, এই যে ফ্লাইট যে নামে, এই যে ফ্লাইট, আপনি আমি তো কোনো সময় দেখবেন কোনো বক্তা যদি জাহাজ দেওয়ায়, তো ওই জায়গাত মানুষ বেশি হয় না কম হয়? আচ্ছা, সব মানুষ কি বক্তা দেখবার যায় না? কিছু ব্যাক মানুষ বক্তা দেখবার যায় না জাহাজ দেখবার যায়? একেবারে জাহাজের ভিতরে এমন কি জিনিস সামাই গেল যে এত লোক যায়। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দেওয়াটা শুনেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ এমন একটা ফ্লাইট দিছিল, মানে ফ্লাইটটা বুঝাইতেছে সিংহাসন। আচ্ছা, এহনার যেগুলি ফ্লাইট আছে তেল পেট্রোল লাগে না গো? আপনি আমার লোক কথা কবেন না, মরে গেছে সামনের দিয়ে আরো শেষ। সামনের মানুষটা যদি আমার সহায় করে তেও তো হয় নাকি? হয়তো আপনি মুরব্বী মানুষ ধরেন, সামনে যেটি বসে এদিকে আরো বুড়া, ওই এলে তো আরো বুড়া। আল্লাহ কবুল করুক। বাবারে, বুড়া মানুষের কথা বেলেগ, আপনি জানেন না। যারা বিয়া শাদী করছেন, আমি একটা নারা দেম, আপনারা আগে কবেন আল্লাহু আকবার, পরে আপনারা থামবেন। যারা করছে না অগরটা হুনি, দুইটার মধ্যে হুন্না দেখেন কাড্ডা পাওয়ার নাকি। সর্বপ্রথম যারা বিয়া করছেন ওরা দিবেন নারে তাকবীর। যারা বিয়া করছেন ওরা থামেন, যারা করেন নাই আপনারা করবেন নারে তাকবীর। কপালে বিয়া লাগবো না, আওয়াজ কিসে? এই আওয়াজ রাস্তার দাঁড়ায় থাকলে তো এমন অবস্থা হয়েছে যুবকের, কেন জানেন? এই একমাত্র গজবের মোবাইলে যুবকগুলি যে এমন কেলে গেছে, রাস্তার দাঁড়ায় থাকলে দেখলে তাও ওই মতন দেখা যায়। বিয়া শাদী করে নাই, এই মোবাইলে করছে। 13-14 বছরের ছেলের এখন বিয়া করাইতে লাগে, কথা কন না কে? করাইতে লাগে নিয়া। হ্যাঁ, বাবাও জানে না, মাও জানে না। আয়াক আসসালামু আলাইকুম ডালিং সাথে মেরা, মানে ডালিং নিয়ে আইছি। ডালিং কোন না, ময়না খাওয়ান আপনারা একটা কোন যেটাই বুঝেন আর কি। স্ত্রীরে, নিজের স্ত্রীরে ডালিং কোয়া, ময়না কোয়া, আরো জানি আদরের ডাক কি আফা মাফা নাকি আছে, আর আপনাদের বাসায় কর। যে যত মোহাব্বতে ডাকবেন অত নাকি হইব আপনার আমল না। সুবহানাল্লাহ, আওয়াজটা আসতে হইল, তাহলে বোঝা গেল ভেজাল আছে নি? ভেজাল আছে। আমি মা বোন সম্পর্কে অল্প পরে বলছি। হাদিস আছে বাবা, লাম্পা হয়ে যাব। আপন স্বামী আপন স্ত্রী দুইজনে বৈশা এমনি আপনি আলোচনা করলেও এটাও ইবাদত।
আমানতের মধ্যে পড়ে। কারণ কাল কিয়ামতের দিন প্রত্যেকটা স্বামীর আঙ্গুলে ধরে ধরে স্ত্রী জান্নাতে যাবে। দুইজনের মধ্যে যদি একজন জান্নাতি হয় আর একজন যদি জাহান্নামী হয়েও যা, আল্লাহ বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার জান্নাতের সিস্টেম তো জোড়াই জোড়া, তাহলে আমি একা কেন জান্নাতে যাব? আল্লাহকে বুঝছি, তাকে নিয়েই যা। সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা দুনিয়াতে রাখা লাগবো, মোহাব্বত করা লাগবো, আদর করা লাগবো, ডাক সুন্দর করে দেওয়া লাগবো। আমরা তো এমন হয়ে যা, বাইরে কোথাও যদি যা আফাগর লোকে মিষ্টির ডাক, নিজের স্ত্রীর লোকে এমন খাড়াইয়া ব্যবহার যেটা বাসা নাই। কথা কন না কেন সম্মানীয় ভাইয়ারা? এই জন্যই বলছি। তা আমি বলছিলাম বর্তমানের যেটা ফ্লাইট আছে, আসসালামু আলাইকুম, ডরাই গেছিলাম আমি আপনার দিকে, ইন্না লিল্লাহ। হ্যাঁ এনা এনে বসে, এনো হ্যাঁ এনো আন কোপে বয়, হ্যাঁ হ্যাঁ এনো হ্যাঁ চেরো বন। না না না, বয়ের কথা না, আঁকতাম মাইরা পড়লে আমি ভাবছি বোধহয় শুরু মানুষ ছায়া দিই। মাশা আল্লাহ, আল্লাহ এই ভালো আছেন? আসেন কে না, ভয় লাগছে আমার, এখন ভয় ছুটছে, এখন তো আমার পাশে বয়া লইছি। ইনশাল্লাহ উনি দোয়া করবো, আমি 1 ঘন্টা সময় কথা বলবো। সম্মানীয় ভাইয়ার, আমার নাম কি? আইমান আল জওহরি। এত লাম্পা। মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করুক। যাই হোক, তাহলে আপনারা ওনাকে দেখেও তো এখন খুশি হয়েছেন, কি কোন? সম্মানীয় ভাইয়ার আমার, দাদারা আমার, ভাই জানরা আমার, তা বর্তমানের যেটা ফ্লাইট আছে, এই ফ্লাইট চলতে ফিরতে তেল পেট্রোল লাগে না বাবা? কথা কওয়া লাগবে, লাগে না? লাগে। বর্তমানের যেটা ফ্লাইট আছে, চালাইতে গেলে পাইলট মানে ড্রাইভার লাগে না? লাগে। দাঁড়াইবার জন্য, খাড়া হইবার জন্য এয়ারপোর্ট লাগে না? লাগে।